হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যে দেখেন আজকে কীরকম কুয়াশা পড়ছে, আবার না জানি বৃষ্টি হইতেছে এরকম। চারিদিকে পাখির কলকলানি, কিচিরমিচির ডাক। আর এই যে ঠান্ডা কুয়াশা, মনে হইতেছে নতুন করে আবার আসতেছে শীত। কিচ্ছু দেখা যায় না, চারিদিকে কুয়াশা আর কুয়াশা। দেখেন শিশিরের কণাগুলো কিরকম ঘাসের উপর শুয়ে আছে। হুম, ভালো হয়েছে। তো এই যে আজকে এই যে এখান থেকে আপনি ওই যে ঘাস খেতার ভুট্টা খেতে পানি দেব। আসলে সারাদিন একটু কারেন্ট ছিল না, এই রাত 4টা বাজে থেকে কারেন্ট গেছে, মোবাইলটা ছিল না চার্জ, এর জন্যই করতে পারিনি। একবারে বন্ধ আছিল ফোন সারাদিন। 2 দিন আসছিল না নেট। তো এখন ওই যে চারিদিকে প্রজেক্ট শুরু হয়েছে, এর জন্য যে কারেন্টে খুবই ডিস্টার্ব করে। তো ভাবছিলাম সকালবেলা উঠেই করবো, চার্জে দিব। তাই একেবারে এই রাত 4টা বাজে থেকে বন্ধ ছিল। এই কতক্ষণ আগে আসলো। তো এই যে খেতে ভরে দিতেছে। তো এই যে পানি যাইতেছে। তো সব পানি যদি যে জায়গাতে বের হয়ে যায়, এই খেতে নেমে পড়ে, তাহলে তো সারে কোনো কাজই করব না। এখন এগুলা তো করা সম্ভব না। এই যে এখান দিয়ে বের হচ্ছে, এখান দিয়ে আবার এই যে এখান দিয়ে সব এই খেতে এসে পড়তেছে। তো এটা আমাদেরই ক্ষেত, তারপরেও যে কাজের জন্য দিচ্ছে সেই কাজের যদি না হয় তাহলে কেমন হবে। তো এই যে আবার মা কয়েকটা নাড়া উঠাইছিল, তো ওগুলো যে পুরা দিল। কি যে ধোয়া! এই যে আগুন জ্বালিয়ে দিছে। মা সবটি যদি পুরা হারতা তাহলে ভালো হইতো না? শুকিয়ে রয়েছে তো, এর নিয়ে যে তাড়াতাড়ি পুড়ে গেল। তো এই যে আমি ঝালমুইঠা পিঠা বানাবো, এর জন্য এখানে যে ফ্রিজে গড়িয়া ছিল শুকনো, এমনি আর কি ফ্রিজে রাখা হয়েছিল। তো ফ্রিজে রাখা হয়েছিল, এর জন্য আমি এগুলো একটু টেলে নিচ্ছি। জানি না কে কীরকম করে বানায়, আর আমিও কোনো দিন বানাই নাই। তো আমার মনে হয় এগুলো একটু ভেজে নিলে ভালো হবে, এর জন্য আমি নিজের মতো করে একটু হালকা লোয়াস একটু করে নিছি। হুম, নামাও।
তো মা আবার ডাকতেছে ওই ঘরে, আবার গ্যাসে হইতেছে ওই চিনির পানি ওগুলো গরম করে নিবেনছি। অনেক আগেই করে রাখছিলাম কিন্তু ওগুলো তো এই যে আমি মশলাগুলো সব কষিয়ে নিছি, এই যে এরকম করে কষিয়ে নিয়েই করছি যাতে কাঁচা গন্ধটা না কয়। এখানে আর কি সাধারণত রান্নার কাজে যে মশলা ব্যবহার করা হয় ওগুলাই। তখন এগুলো আমি দিয়ে দিব এর মধ্যে। ওই গরম চিনির শিরা ওগুলাই ঢেলে দিব। মা বাহিরে এনে দেওয়া যাও না। তো এই যে আমি চিনি শিরা জাল করে নিছি, এগুলো এর মধ্যে দিয়ে দিব। দিব আর মতে নেব। এই যে আমি আটা মতে নিছি, এখন এগুলো কি করবো জানি, এই যে এরকম করে নলা নলা বানিয়ে বানিয়ে এগুলো একটু মইটা কই না মা, জাল মিঠা। এই বেশি মোটা হইলো আর একটু, এগুলো আবার তো ফুলবো তাই না? হবে না, এই যেভাবে বানিয়ে বানিয়ে নিব, নিয়ে পাতলার মধ্যে তো এই যে এভাবে বানিয়ে নিতেছি আমরা পিঠা। সেগুলো এখন আমরা ভাপে সিদ্ধ দিব। আচ্ছা সরি, তো আমরা এখন চলে যাব। তো এই যে এখানে ভাপ হতেছে, তো এই ভাপের মধ্যে দিয়ে দিব ওই যে কয়েকটা খড় আর কি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই জায়গায় দেওয়া হয়েছে। আব্দুল্লাহ তুমি আগুন দিয়ে খেলতেছ না? ওই যে দেখেন আব্দুল্লাহর অবস্থা। আমার মাই এখন পিঠাগুলো দিয়ে দিব। তো এগুলো ভাপে সিদ্ধ হবে, তারপরে আমরা নামিয়ে নিব। না আব্দুল্লাহ তুমি আগুন কিন্তু অনেক ইয়ে যাইব, গায়ে যদি সিটিয়া লাগে না তাহলে বুঝবা। এগুলো এখানে দিয়ে ভালো করে ঢাকনাতে ঢেকে দিবে। বেশি করে দাও। শীতের মধ্যে বৈশা বৈশা যে পিঠা খাইতেছ কেমন লাগতেছে কষে? হ্যাঁ, একটা পিঠা নিয়ে খাও, স্বাদ আর একটা পিঠা নিয়ে খাও। জাল হয়েছে একটু একটু জালি তো খাইতে হয়। তুমি তো একেবারে জাল খাও না, কেমন হলো তাহলে? হ্যাঁ না একটা না, ওগুলো তো কাঁচা, ওগুলো খাই না আব্বা, ওগুলো খাই না। এই কষা ছেলে, ওটা খেলে পেট খারাপ করবো। দেখাও বলে এই যে এরকম দেখেন একটু ভেঙে কেরা উঠেছে।
ও আমি তা বললাম কি আব্দুল্লাহ ভেঙে খেলো নাকি। তো এই যে এরকম করে বানিয়ে নিলাম পিঠা। এই যে দেখেন এই যে ভিতরে কতটা সফট হয়েছে, নরম তুলতুলে। তো আসলে আগে ছোটোবেলায় নানি বানিয়ে দিত, তখন বসে খাইতাম। তো হঠাৎ করে আবার মন চাইলো যে আজকে জাল মিঠা পিঠা বানিয়ে খাবো। তো ফ্রিজে গুড়ি আসছিল, ওগুলো দিয়ে বানিয়ে নিলাম জাল মিঠা পিঠা। তো কেমন হলো আমাদের পিঠা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।